नमस्कार राधे राधे गुड मर्निंग केमन आछो बंधुरा आशा करছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আজকে শুক্রবার, এখন কিন্তু বেজে গেছে 9:15। গোপালকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে জাস্ট আমি চা বসিয়ে বিস্কিটগুলো ঢেলে নিলাম। আজকে আবার মিষ্টুর এক্সাম নেই, ফাইনাল এক্সাম চলছে ওদের, তোমরা তো জানোই, অনেকেই জানো। তো গোপালের আজকে কম্পিউটার এক্সাম ছিল, তো ওর জন্য ও একাই গেছে, ওকে একা দিয়ে এসেছে। আর মিষ্টুও যেহেতু পড়াশোনা করতে হবে, ওর জন্য বেশি একটা টাইমও ঘুমোয়নি, ও উঠে পড়েছে। মানে গোপাল স্কুলে যখন বেরোচ্ছে তখনও ঘুম থেকে মিষ্টুও উঠে পড়েছে। তারপরে ও ব্রাশ করে নিল, তো তারপরে এখন আমরা সবাই মিলে এখন চা খাবো। আজকে একটা বিশেষ কাজ আছে, তো আগের দিন যেহেতু আমার উপোস ছিল সেজন্য এখন আর না খেয়ে থাকতে পারলাম না। ভাবছিলাম যে আগে কাজটা সেরে আসি, তারপরে না হয় কিছু খাবো, কিন্তু তারপরে দেখলাম যে না, শরীরটা খারাপ হয়ে গেলে কি হবে। আগের দিন যেহেতু উপোস ছিল সেই কারণেই দেখলাম যে না, একটু চা বিস্কিট তো খেয়ে নিই, একটু বেশি বেশি করে কয়েকটা বিস্কিট দিয়ে চা খেয়ে নিই। তো এখানে বেশ ভালো করে একটু দুধ চা করলাম। আর এই মাটির ভাঁড়ের মতো এই যে কাপগুলো, এর মধ্যে দুধ চা খেতে কী যে ভালো লাগে, দেখে মনে হয় যেন মাটির ভাঁড়েই চা খাচ্ছি। তো এই কাপগুলো দেখতেও সুন্দর, হ্যাঁ একদম ভর্তি ভর্তি চা নেওয়া যায় না, তার কারণ তাহলে কাপটা গরম হয়ে যায় বেশি, মানে ধরতে একটু অসুবিধা হয়। তো যাই হোক, সেজন্য একটু কম চা নিলে ভালো। তো চলো এখন সকালে গরম গরম চাটা খেয়ে নিই। তো তারপরে তো বেরোতে হবে, একটা বিশেষ কাজে যাব। তোমরা তো নিশ্চয় টাইটেল থাম্বনেল দেখে বা আমার কিছু শর্ট ভিডিও দেখে তোমরা জেনেই গেছো। আজকের ভিডিওটা একটু বড় আছে, কিন্তু আশা করছি এইটুকুনি যে হ্যাঁ, ভিডিওটা বড় হলেও তোমাদের ভালো লাগবে। তো এখানে চা বিস্কিট চিড়ে ভাজা সব নিলাম, দিয়ে এখন আমরা খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম শ্রীবাসঙ্গন গঙ্গার ঘাটে, যেটা আমাদের বাড়ির কাছেই আর কি। তো এই ঘাটেই সাধারণত আসা হয়, আর এই ঘাটটা একটু বড়সড়, বেশ খোলামেলা বেশি আর কি অন্যান্য ঘাটের তুলনায়। তো আমি যেহেতু ছোটো থেকে এই ঘাটেই এসেছি, সেজন্য এই ঘাটটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে চলে এসেছি, মিষ্টুর কিন্তু আসার কথা ছিল না। মা বললো আমি যখন যাচ্ছি মিষ্টুকে নিয়েই চল, কোনো অসুবিধা হবে না, তার জন্য মিষ্টুকে নিয়ে আসলাম। তো এখানে মা জল দেবে না, যেহেতু মা আমার দিদা গত হয়েছেন 1 বছর, মানে আজকে কমপ্লিট হচ্ছে, মানে আজকে দিদার বাড়িতে আর কি অলরেডি কাজ আছে। তো সেজন্য কাল অসুচ বলে একটা ব্যাপার থাকে, সেটা না পুরো কমপ্লিট হলে মানে মন্দিরে বাবাকে, মানে ডাইরেক্ট কোনো মন্দিরে গিয়ে জল টল দেওয়া এগুলো করা যায় না। তো সেই কারণে মা এবছর দেবে না, শুধু আমি একাই দেব। তো ওই কারণেই এবার গঙ্গা থেকে জল নিয়ে দেখো মাথায় করে এবার রওনা দিলাম। তো এদিকে মিষ্টু ছিল বলে তাও একটু রেকর্ডিংটা করেছে, তো ওকে যদি না নিয়ে আসতাম মা তো সেভাবে অত পারতো না। তো সেই কারণে মা বলেছে চল, তো যাচ্ছি একটা ভালো কাজে, আমিও সাথে চলি আর মিষ্টুকে নিয়ে যাই, তাহলে তোর ভিডিওটা করা হবে, নাহলে আমি একা আসলে তো আর ভিডিও করতে পারতাম না। তো সেই কারণেই আর কি, ভালোই হয়েছে। তো চলো এবারে আমি ঠাকুরের নাম নিয়ে রওনা দিলাম। তো কিছুটা রাস্তা হেঁটে আসার পরেই দেখলাম যে নাড়ু গোপাল, এত সুন্দর একটা বড় গোপাল নিয়ে একজন ভক্ত বসে আছেন, কীর্তন করছিলেন। তো এখানে অনেকেই দক্ষিণা দিয়েছেন, তো আমিও দিতে চাইছিলাম, কিন্তু আমি যে পার্সটা বাড়ি থেকে যে ব্যাগটা নিয়ে এসেছি ওর মধ্যে কোনো টাকা আমি রাখি না, জাস্ট আমি মোবাইলটা নেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, মিষ্টুর হাতেই ছিল মানে ব্যাগটা, তো দিতে পারলাম না, ওটা একটু খারাপ লাগছিল। খালি পায়ে কিন্তু আমি এসেছি বাড়ির থেকে, ঠিক আছে, তো কোনো রকম মানে পায়ে জুতো পরে কিন্তু আসতে নেই। তো এবারে দেখো মন্দিরের একদম কাছে চলে এসেছি। তোমরা তো অনেকেই যারা হয়তো তীর্থ করতে এসেছো অনেকেই জানো, দেখেও গেছো, সমাজবাড়ি সবাই চেনো আর কি। তো বিশাল বড় ঠাকুর বাড়ি আমাদের একদম বাড়ির কাছাকাছি আর কি। তো আর এখানে আমি আগে তো প্রায় দিনই আসতাম বলতে গেলে, এখন হয়তো সেরকমভাবে আসা হয় না। তো এখানে চলো এবারে আমি যাব, মানে স্নানের জলটা দিয়ে দেবো। তো আমি ঢুকেই দেখি এই মাত্র দাদামশায়ের স্নানটা জাস্ট শুরু হলো। তো ওই কারণে আমি মানে একটু তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছিলাম যে জলটা দেবো, যে সেই জায়গাটায় যেতে অনেকটা সময় লেগেছে, কারণ প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে আমাকে ওই জায়গাটা যেতে হয়েছে, যেখান থেকে আর কি দাদামশায়ের স্নানের জলটা, যে পাইপ দিয়ে যে সিস্টেম করা আছে কানেকশানটা, যেখানে দাদামশায়ের মাথার উপরে যে শাওয়ারটা দোলানো হচ্ছে, ওখানে যে স্নান হচ্ছে, স্নানের জলটা যেখান থেকে কানেকশানটা আছে ওখানে গিয়ে জলটা দিয়ে দিতে হয়। তো সেখানে জলটা দিতে গিয়ে আমি প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কষ্ট করে আর কি এপার ওপার হতে হয়েছে। তারপরে ফাইনালি এসে দাদামশাই স্নানটা দর্শন করলাম। প্রচণ্ড ক্যামেরা কেঁপে গেছে, মানে প্রচণ্ড শেক হচ্ছিল আমার হাতটা, তার কারণ ভিড়ের একটা ঠেলাঠেলি, তো কিছুতেই মানে স্থিরভাবে আমি ভিডিও করতে পারিনি। তোমরা আমার ভিডিও দেখে সেটা বুঝতেই পারছো।
তো দাদামশাই স্নান দর্শন করলাম, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইচ্ছে ছিল, কিন্তু মা বলছিল তাড়াতাড়ি চল, আবার বাড়িতে রান্নাবান্না আছে, যেহেতু আজকে ঠাকুমার ভোগ, এদিকে মা আবার মামার বাড়ি যাবে, সেই কারণেই দেখলাম তাহলে গোপেশ্বর বাবাকে দর্শন করে বেরিয়ে যাই। তো সমাজ বাড়িতেই তো জানো শিব মন্দির, তো এটা নতুন হয়েছে, কিছু বছর হয়েছে আর কি। তো আমি এখানে জল দিতে আসি আর কি, এর আগে শিবরাত্রিতে এসেছিলাম, তারপরে ওই শ্রাবণ মাসে এসেছিলাম, তো এবার শিবরাত্রিতে আসা হয়নি। তো প্রণাম করলাম খুব শান্তিপূর্ণভাবে, একদম ফাঁকা ছিল যেহেতু, সেই জন্যই ফাঁকাই থাকে এখানে, অতটা লোকজন থাকে না। তো এখানে কেন আসি, খুব মানে শান্তভাবে আর কি বাবাকে জল টল ঢালা যায়। আর না হলে আমার ওই একটাই মানে একটা জায়গায় খুব যাওয়ার ইচ্ছে জাগে, সবসময়ের জন্য যেতে চাই, যেটা হচ্ছে তিলেশ্বর বাবা, সেখানেও আমি জল ঢালতে যাই, বিশাল বড় শিবলিঙ্গ, তোমরা আমার ভিডিওতে হয়তো দেখেছো। এছাড়া না হলে এখানেই আসি। তো তারপরে এখন আমরা দেখো বেরিয়ে যাচ্ছি, তো দেখাচ্ছিলাম কত ভিড়, কত লোকজন। তো আমার বোনও বলছিল, সবাই বলছিল যে আমার তিলক কাটাটা নাকি খুব ভালো হয়েছে। তো যে মহারাজ আর কি, যিনি তিলকটা কেটে দিয়েছেন, মানে খুব ভালো উনি, তো উনি বলছিলেন যে মা তিলক কেটে যাও। তা আমি বললাম যে আমি তো দক্ষিণা আনিনি, আমি তো, বলছে দক্ষিণা লাগবে না মা, আমরা এমনি তিলক কেটে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে একটা বিশেষ দিন, তার জন্য আজকে আমি একটু বেশি কিছু রান্না করব, সব রেডি করলাম তাড়াহুড়ো করে, সেগুলোর ভিডিও করিনি, এসেছি তাড়াতাড়ি করে সবজিগুলো রেডি করলাম, দিয়ে এখন রান্না করব। আর বেশি কিছু রান্না করতে গেলে দেখবে একটুখানি সময় লাগে, তো সেই জন্য আগে থেকে প্রিপারেশনটা নিতে হয়, আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল না। তো এখন আমি ভাবছি যে 2-3টে কড়াইতে রান্না করলে ভালো হয়, কারণ মা ভোগ দিয়ে তারপরে যাবে মামার বাড়ি। আজকে হচ্ছে আমার দিদার বাৎসরিক আর কি, 1 বছর পূর্ণ হলো, তো সেটার আর কি অনুষ্ঠান যেরকম হয় আর কি, তো সবাইকেই যেতে বলেছে, কিন্তু আমি যাব না, কারণ এমনিতে গোপালের পরীক্ষা আজকে, গোপাল স্কুলে পরীক্ষা দিচ্ছে, ওকে আনতে হবে, তারপরে প্লাস এটা তো কোনো আনন্দ অনুষ্ঠান না, আমার যাওয়ার খুব একটা ইচ্ছে নেই। তো আজকে আবার আমার ঠাকুমারও বাৎসরিক, তো সেই কারণেই আর কি রান্নাবান্না আছে, মা ভোগটা দিয়েই যাবে। আর যাই হোক, সেই জন্য ঠাকুমা যেগুলো ভালোবাসে সেগুলো আজকে দিনে রান্না করছি, ভোগে দেওয়া হবে, ঠাকুরের ভোগটা ঠাকুমার ফটোর সামনে দেওয়া হবে, ঠিক আছে, তো যেটা প্রতি বছর করা হয় আর কি। তো চলো দেখিয়ে দিই আজকে কি কি রান্না হচ্ছে আজকের দিনে। আর মা তারা হচ্ছে, মা যাবে, যদি খুব দেরি হয়ে যায় তাহলে হয়তো মা বেরিয়ে যাবে, আমাকেই হয়তো ভোগটা দিতে হবে, চেষ্টা করবো যাতে রেডি করে দিতে পারি, মা ভোগটা দিয়ে যেতে পারে, তাহলে আমার পক্ষে ভালো হয় আর কি, ঠিক আছে। তো চলো দেখিয়ে দিই কী কী আজকে রান্না হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে দেখো, ফুলকপির বড়া হবে। হ্যাঁ, ফুলকপিগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তো ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেবো, দিয়ে ফুলকপির বড়া হবে। আর ভেবেছিলাম পাতুরি করবো, ঠাকুমা ফুলকপি আলু পাতুরি খুব পছন্দ করতো, তো বড়াটাও না পছন্দ করতো, তো ওই জন্য বড়াটাই করছি, পাতুরিটা করবো না। কুমড়োর ছক্কা, কুমড়ো খুব পছন্দ করতো, সেজন্য কুমড়োর ছক্কা করবো, মানে ঝিরিঝিরি করে কুমড়ো পাতুরি আর কি, তো এটাও খুব ভালোবাসতো। আর এঁচোড়ের তরকারি হবে, নতুন আছে এঁচোড়টা যেহেতু সিজনে, তো পনির আর ওর জন্য করলাম না, এঁচোড়টাই করবো, এঁচোড় আলু তরকারি, এঁচোড়টাকে ভাপিয়ে নিতে হবে। ঝটপট করে সবজিগুলো সব রেডি করলাম আমি। বেগুন ভাজা হবে, এই যে বেগুন ভাজা, আলু ভাজা, আর কাঁচকলা ভাজা খুব পছন্দ করতো, তো কাঁচকলা ভাজা, 3 রকমের ভাজা করছি। আর বড়াটা নিয়ে তো 4 রকম হবে, আর শাকটা হচ্ছে, আর চাটনিটা এখনও টমেটোটা রেডি করিনি, চাটনিটা রেডি করব। তো এখানে আমি লাল শাক নিয়েছি, অল্প একটু পালং শাক ছিল, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেগুন, আর কয়েকটা শিম দিয়েছি, একবারে মানে সব রকমই দেওয়া হলো, শিমটাও একটা জিনিসের মধ্যে দিয়ে চলে গেল আর কি, আলাদা করে শিম করতে হলো না, ঠিক আছে। তো এই যে ভাজা, শাক, এই এঁচোড়ের ডালনা, কুমড়োর ছক্কা, ফুলকপির বড়া, ডাল হবে, আর চাটনি হবে, আর রাজভোগ আছে, মানে মিষ্টি আছে, ব্যাস এই ভোগে দেওয়া হবে। তো চলো ঝটপট করে রান্নাটা সারি। আর ওদের জন্য কালকে রাতের ভাত ছিল, সেটাকে বিরিয়ানিটাই বানিয়ে দিয়েছি, একদম টাটকা সুন্দর ভাত, আর পনিরের তরকারি ছিল ফ্রিজে, তো সেটাকে গরম করে ঘি দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ওদের জন্য বানিয়ে রেখেছি, দেখো দেখাচ্ছি। তো এই যে ওদের জন্য খাবারটা আমি রেডি করে গরম করে রেখেছি। আর এই যে স্নানের জল, এই যে দাদামশাই স্নানের জল, এই যে। তো এই কাজটা হচ্ছে বিশাল বড় কাজ, মানে প্রতি বছরে এই দিনটাতে না যেতে পারলে শান্তি হয় না। তো এই দাদামশাই স্নানের জল সবাইকে একটু একটু দেবো। আর এই যে গরম গরম বানিয়ে রেখে দিয়েছি বিরিয়ানি, পনির আলু দিয়ে মশলা দিয়ে, একদম পনির আলু তরকারিটা ছিল, সেটাকে একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে ঘি দিয়ে বানিয়ে রেখেছি, তো এটা খুব ভালোবাসে ওরা। তো রাতের টাটকা ভাত ছিল, সেটা দিয়ে একদম এখনো ধোয়া উঠছে, মানে গোপাল আসলেই খাবে, গোপালকে আনতে গেছে আর কি। গোপালে আজকে তাড়াতাড়ি ছুটি, যেহেতু আছে কম্পিউটার, তো দুজনকে একসাথে খাইয়ে দেবো এটা আসলে। তো এখনই দেখো সবজিগুলো ধুয়ে নিচ্ছি, আর গরম বেশ ভালোই পড়ে গেছে, কিন্তু আজকে বাইরে গিয়ে বুঝতে পারলাম, মানে হেঁটে এসেছি, তো বেশ ভালো রোদের তাপে মানে খুবই গরম লাগছিল। তো আমি বাড়ি আসার পরে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোমার মুখটা তো একদম লাল আপেলের মতো হয়ে গেছে, কি হয়েছে, এত লাল কেন? তো আমি বললাম যে আমি রোদে গেলেই আমার মুখটা লাল হয়ে যায়, একদম টমেটোর মতো লাল হয়ে গেছিলো। বলছে তোমার একটা ছবি তুলে রেখে দাও এই অবস্থায়।
তো যাই হোক, কয়েকটা রিলস করেছিলাম, দুটো মনে হয় করেছি। ইনস্টাগ্রামে আমি রিলস দিই, তোমরা যারা আমার ইনস্টা আইডিটা ফলো করনি করতে পারো, যারা আমার রিলস দেখতে ভালোবাসো। আমি ওখানে টুকটাক রিলস দিই আর কি। তো সেটা হচ্ছে দেখবে আমার আইডিতে, মানে অনেক সময় আমি রিলসগুলো দিই, তার মধ্যে কিন্তু আইডিটা দেওয়া থাকে। তো সেটা হচ্ছে ঝুমুর 948, ঠিক আছে, মানে ঝুমুর 948, আর স্মল লেটারেই যেটা হবে। তো ওটাই হচ্ছে আমার আইডি, মানে ওটা দিয়ে সার্চ করলেই তোমরা আমার আইডিটা পেয়ে যাবে, দিয়ে তোমরাও ফলো করতে পারো যারা যারা ইচ্ছুক আছো। তো যাই হোক, এখানে দেখো সবজিগুলো প্রায় ধোয়া হয়ে গেছে। এবারে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে, কারণ রান্নাটা হয়ে গেলে তারপরে তো মা ভোগ দিয়ে আবার মামার বাড়িতে যাবে। তো এই আর কি, এই দুটো দিন খুব ব্যস্ততার মধ্যেই কাটলো। তবে হ্যাঁ, শিবরাত্রির উপোস করে আমার এবার কি মানে মাথাটা যন্ত্রণা এমন হয়েছিল, শরীরটা পুরো খারাপ হয়ে গেছিলো, যেটা কিন্তু এতদিন একাদশী করেও হয়নি, কিছুই না। এই জন্য বলে খাওয়া দাওয়াটা ঠিকভাবে খেতে। উপোসের খাওয়াটাও মানে একাদশীটা যেটা করা হয় সেটা নিয়ম করে ঠিকঠাকভাবে খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু যেহেতু আমি শিবরাত্রির ব্রতটা একদম না খেয়েছিলাম, একদম বেলার শেষে আমি একটু ফল খেয়েছি, জাস্ট অনলি ফল, আর কোনো কিছু না, সেই কারণেই মানে আমার অ্যাসিডিটি হয়ে মাথা ধরে গেছিলো। ফলের সাথে ছিল বেলের শরবত, তো ওটা থেকেই মনে হয় বেশি একটা মানে কাজ করেছে। এর আগের দিন যখন একাদশীর দিন আমি বেলের স্মুদি বানিয়ে খেলাম, সেদিনকে কিচ্ছু হয়নি, কারণ সেদিনকে ফুড সাপ্লিমেন্টটা ঠিকঠাক ছিল, মানে খাবার খেয়েছি, প্রপার টাইমে খেয়েছি, সেই কারণে। এর জন্য বলে না যে একদম নির্জলা উপোস সকাল থেকে ওই বিকেল পর্যন্ত বা একদম বেলা শেষ অবধি থাকা, সেটা এখন আর আমার শরীরে শ্যুট করে না। আগে আমি মানে শিবরাত্রির ব্রত মানে নির্জলা, সারা দিন পুরো না খাওয়া, সূর্যাস্তের পরে কিছু খেলে খেতাম, এক একবার তো খাইও নি মানে। আর বাকি ওই যে কৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, মানে এই দুটো দিন মানে এই বছরের আমি নির্জলা উপবাস করেছি, বহু করেছি। তখন তো ভিডিও করতাম না, ভগবানের জন্য কম করিনি, সেটা কিন্তু কোনো রকম চাপে পড়ে না, আমার নিজের ভালোবাসার খাতিরে, নিজের ইচ্ছা ভক্তিতে আমি করতাম, আমার ভালো লাগতো আমি করতাম। কিন্তু এখন ওই যে পেরে উঠি না, তার জন্য আর করি না, কি আর করব। তো এখানে দেখো এই যে কুমড়োটা হয়ে গেল, বড়ি দিয়ে করলাম, একটু কালো জিরে দিয়ে বড়ি ভেজে কুমড়ো ছক্কাটা করলাম। তো ঠাকুমা কুমড়ো খেতে খুব ভালোবাসতো, তো সেজন্যই কুমড়োটা আরও রান্না করলাম, মানে ভেবেই রেখেছিলাম যে ওনার কী কী পছন্দ সেগুলোর মধ্যে থেকে কিছু রান্না করব। আর শাক তো হচ্ছে, আর পালং শাকের একটুখানি সামান্য ছিল, সেটা আমি লাল শাকের মধ্যে দিয়ে দিয়েছি। শিম বেগুন দিয়ে শাকটার জন্য করলাম, লাল শাকটা শিম বেগুন দিয়ে কেমন একটা লাগছে না শুনতে, কিন্তু খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল। অল্প করে দিয়েছিলাম, বেগুনটা শাকে দিলে শাকটা সুন্দর টেস্ট হয়, নরম হয়। আর সাথে তো লাস্টে বাদাম ভাজা করে ছড়িয়ে দিয়েছি, সেটা সবার লাস্টে। গোল গোল একটু আলু ভাজা করছি, বেগুন ভাজা, ভাজা তো একটু করতে হয়। তো চলো আর বকবক করছি না, রান্নাটা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি রান্না করলাম, একদম ভোগের থালায় তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে সকালের খাবারে দেখো আমার হাজবেন্ড খেয়েছিল স্যালাড আর মুড়ি, আর কিচ্ছু না, এই খেয়েছিল। খেয়ে দিয়ে তারপরে গেছিল গোপালকে স্কুল থেকে আনতে। গোপাল এসে গেছে, গোপাল এসে গেছে, কই 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 গোপাল কই, দেখো আসছে হিরো, হিরোর বাবা। পেপা পিগের মতো, মামি পিগ, ড্যাডি পিগ, আর এটা কি হিরো ছেলে, হিরো না 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 না, হিরো ছেলে হিরো বাবা। সানগ্লাসটা দেখা না, দেখা আছে, দেখা মিষ্টি পুরো দেখাচ্ছে, দেখ। I am a disco dancer. I am a disco dancer. I am a pirate. মিষ্টি যেখানে যেখানে গোটা হয়েছে সেখানে সেখানে কি পাউডার দিয়েছি, দিদুন কি চন্দন পাউডার লাগিয়ে দিয়েছি। এতগুলো সানগ্লাস গোপালের, ও ঘুরে ফিরে এইটাই পড়বে। তো এখানে ভাজাগুলো সব হয়ে গেছে, আর এই শাক রেডি হয়ে গেছে। শাকে একটু বাদাম ভাজা করে না গুঁড়ো করে উপর দিয়ে ছিটিয়ে দেবো, আগে থেকে সে মানে বাদামটা দিতে ভুলে গেছি। আর এই যে এখানে কুমড়োটা হয়ে গেছে, আর এই যে এঁচোড় আলু আমি ভেজে রেখেছি, এটা শুধু মশলা দিয়ে কষিয়ে দাও, এটা করবো। এখানে বেসনে ব্যাটার একটু গুলে নিয়েছি, তো এটা দিয়ে করব ফুলকপির বড়া আর পনিরের পাকোড়া। তো এখানে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি, পনিরগুলোকে এরকম চারকোনা শেপে পাতলা পাতলা করে একটু বড় বড় করে কাট করে নিয়েছি। তো এখন আগে বড়াগুলো করে তারপরে তরকারিটা করলেই আমার হয়ে যায়, তারপর চাটনিটা ওই সাইডে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে।
তো চলো ঝটপট করে করি, খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারছি না, আগে রান্নাটা কমপ্লিট করি কারণ মা ভোগ দিয়ে আবার বেরোবে যেহেতু। তো এবারে আমি বড়া ভাজাগুলো করে নেব। আর বড়া ভাজা বলতে এখানে করছি পনির পকোড়া, মানে একটা বেসনের ব্যাটার তৈরি করে পনিরগুলোকে একদম স্কোয়ার শেপে মানে চারকোনা আর কি একটু বড় বড় করে সাইজ করে নিয়ে সেগুলোকে বেসনের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এরকম ভেজে নিলাম। এইরকমভাবে কিন্তু পনির পকোড়া বেশ ভালোই লাগে। আমার হাজব্যান্ড যেখানে পনির খুব একটা ভালোবাসে না কিন্তু পনির পকোড়া খেতে খুব ভালোবাসে, আবার পালক পনিরটা পছন্দ করে, সেটা তো করিনি, ভাবছি এর পরের দিনকে শাকটা ওইভাবেই নেব যেটা শুধু পালক পনির করার জন্য। তো এখানে দেখো বড়াগুলো কিন্তু রেডি, তো এখন এগুলো তুলে নিলাম। লাস্টে করেছিলাম ফুলকপির বড়া, মানে ফুলকপিগুলোকে বেসনে চুবিয়ে ভেজে নিয়েছি। তো বড়া জিনিসটা কিন্তু আমার দাদু ঠাকুমা দুজনেই খুব পছন্দ করতো। আর এমনিতেই দেখবে বড়া এমনই একটা জিনিস, বড়া পাকোড়া এগুলো সবাই ভালোবাসে। তো এখানে এবার চলো ফুলকপি পকোড়াগুলো করে নামিয়ে নিই। তো আজকে তো নতুন জিনিস যেটা হচ্ছে এটার নাম কি যেন, হ্যাঁ এঁচোড়ের ডালনা। তো এঁচোড়টা তো জানোই এখন তো মানে খুব ভালোই লাগে, সেজন্য এঁচোড় যখন এনেছে নতুন জিনিস তাই ভাবলাম যে এঁচোড়ের তরকারিটাই করি, পনিরটা না হয় সে আজকে আর করবো না, পনির তো প্রায় দিনই করা হয়। তো দেখো এখানে পাকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে চারকোনার শেপে, আর পনিরের পাকোড়া কিন্তু দারুণ লাগে। যারা এমনি স্ন্যাক্স হিসেবে খেতে চাও একটুখানি সস দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। বিকেলের দিকে স্ন্যাক্সে বানিয়ে খাওয়া যেতেই পারে। আর বিশেষ করে যখন বর্ষাকাল আসবে তখন দেখবে যে কোনো পাকোড়া টাইপ বড়া টাইপের জিনিস ভীষণ ভালো লাগে। তো এখানে তরকারিটা এবার লাস্ট আমি জল দিয়ে দিলাম, যেটুকুনি যা মশলা কষানো ভালো করে কষিয়েছি, কারণ কিছু কিছু তরকারি আছে যেগুলো দেখবে মানে মশলাটা একদম গ্রেভিটা ঠিকঠাক বানানো সত্যিই প্রয়োজন, না হলে কিন্তু তরকারি ভালো হয় না। সেরকমই কিন্তু এঁচোড়টাও একটা মানে সেই রকমই একটা তরকারি। তো যাই হোক এখানে দেখো তরকারিটা নামিয়ে নিয়ে এবার লাস্টে আমি চাটনিটা করলাম খেজুর দিয়ে টমেটো দিয়ে। তো ফাইনালি রান্না আমার কমপ্লিট হলো, আমার অবস্থা দেখতে পাচ্ছ কীরকম। তো এখন রান্না কমপ্লিট হলো, এবার মা ভোগ দেবে, তাড়াতাড়ি করেই করলাম। তো এখন লাস্ট চাটনিটা হচ্ছে, আর এখন চলো এখন মাকে ভোগটা দিয়ে মানে এগুলো দিয়ে আসি, চাটনিটা দিয়ে এসে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে, দেখো কী অবস্থা। তাড়াতাড়ি করে রান্নাবান্না করলে যা হয়, একটু ছিঁড়ি ছড়ি ছিটিয়ে গেছে, তরকারিটা এখন ঢালবো, একটু পরে ঢালি আর কি। মা এখন ভোগ দিচ্ছে, আমি উপর থেকে সবগুলো নিয়ে আসি, মা ভোগ বাড়ার পরে বাটিগুলো তরকারি বাটিগুলো সব এনে এখন এখান দিয়ে রাখবো, সব পরিষ্কার করে না, সব মানে বাটি ধরে ধরে দিয়ে এসেছিলাম। এখন আর বাসন মাজতে পারবো না, কারণ এখন আমাকে এডিট করতে হবে, এডিটিংটা দরকার, নাহলে ভিডিও তাড়াতাড়ি দিতে পারবো না, এডিট করতে পারিনি। কালকে উপোস করে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, প্রচণ্ড মাথার যন্ত্রণায় কষ্ট পেয়েছি, দুপুরে তো এডিট করতে পারলামই না, রাতের বেলাও আমি ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি, যেহেতু ভোর 4টে উঠেছিলাম, ঘুমটা কমপ্লিট হয়নি, সেজন্য দুপুরবেলা সেরকম একটা ঘুমোতে পারিনি, ঘুমিয়েছিলাম তো মাথা যন্ত্রণাতে সেরকম একটা ঘুমোতে পারিনি, সেজন্য রাতেরবেলা মানে শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি। তো ওই কারণে এডিটটা হয়নি, তো এখন এডিট করবো তারপরে ভিডিওটা দিতে পারবো। তো নিতাই গৌরের ভোগ হয়ে যাওয়ার পরে ঠাকুমাকেও ভোগ দেওয়া হয়ে গেছে। তো ভোগের থালাগুলো কি সুন্দর সাজানো হয়েছে, দেখো মাটির থালা, মাটির বাটি, সমস্ত মাটির। তো এখানে অন্যের সাথে আছে বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, কুমড়োর ছক্কা, আর ছিল মানে লাল শাক। তো যা পেরেছি ছোটোর মধ্যে আয়োজন করে পালন করলাম, প্রতি বছরই এই দিনটা পালন করি, যতই বছর পুরনো হোক না কেন, সেটা 6 বছর হোক আর 7 বছরই হোক না কেন, কিন্তু স্মৃতি স্মৃতি থাকে। যখনই সামনে আসি 1 বছর পরে, যখন ভোগটা সামনে সাজানো থাকে প্রণাম করতে এসে, সে একটা হালকা ইমোশনাল মানে হয়ে যায়, আর ওটা হয় আর কি, সবারই হয়, মনে পড়ে যায় অনেক স্মৃতি আর কি, ছোটোবেলাকার ঘটনা। আমি আজকে ভাত করতে ভুলে গেছি, মানে ভাতটা আগে করি তো, আজকে সবার লাস্টে মানে তরকারি রান্নাবান্না করে সব মানে রান্নাঘর গুটিয়ে গাটিয়ে চলে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে, পরে মনে পড়েছে আরে ভাতের হাঁড়ি কই, মানে একটা কমেডি হয়ে গেল।
ঠাকুরের ভোগের অন্নটা যদিও ছিল তবুও সবার তো সেটা সাফিসিয়েন্ট না। কি অবস্থা! তারপরে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি খেতে দেবে, আমি কিন্তু বেরোবো। তখন মাথায় এসেছে আরে ভাতটা কোথায়, ভাতটা পারবো কী করে। তো যাই হোক এখন হয়ে গেছে তাড়াতাড়ি, এখন ওকে দিয়ে দিই আগে, তারপরে আমি ওদেরকে খাওয়াবো। এখান থেকে ভোগের থেকে দিয়ে দিচ্ছি সব। তো ভাগ্য ভালো খেতে বসার আগে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছিলো, ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। তো কীরকমটা লাগে বলো তো? এর আগে একদিন এরকম হয়েছিল, মানে সেদিনকে না মজার ছলে বলেছিলাম কথাটা, তো কিন্তু সেটা যে সত্যি হয়ে যাবে কে জানে। তো এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, তো মিষ্ট গোপালেরও খাওয়া হয়ে গেছে। থালার কি অবস্থা, আমি মাটির থালাটার মধ্যেই খাচ্ছি। হ্যাঁ, আমি আর থালা নিলাম না, আলাদা করে এর মধ্যেই নিলাম না। ভোগের থালা এটা তো ফেলে দিতে হবে, এটা তো ভোগের থালা না, মানে ভোগ হয়ে গেছে। এই থালাটার মধ্যে এখন খেয়ে নিচ্ছি। থালাটার মধ্যে প্রথমে শাক দিয়ে খাবো, কিছু কিছু মিশে গেছে, আসলে ভোগ সাজানো ছিল তো তরকারি একটু মিশে গেছে। তো এখানে এছাড়া তরকারি আছে, এখানে ডাল আছে, দেখো ডাল, এই যে ডাল, আর এই যে এখানে হয়েছে চাটনি, আর এখানে রয়েছে ওই এছাড়া আলু মাখা মাখা তরকারি, শুকিয়ে সুন্দর হয়েছে, গ্রেভিটা দারুণ হয়েছে, একদম মাখা মাখা হয়েছে তরকারিটা। তাই এখানে শুকনো শুকনো লাগছে, তো আমি আর নেবো না কোনো রস, এটাই খাবো। এই যে এখানে ওদের প্রসাদ, ওরা যে ছোট ছোটগুলো খায়নি, যা যা খায়নি এর মধ্যে তোলা আছে, এটাও খেতে হবে। আর এই যে মিষ্টিটা আমি এখন খাবো না, অর্ধেকটা কিছুটা খেয়ে একটু জল খেয়েছিলাম, আমি খেয়ে নিই। যে বেগুন ভাজা আছে আমার পাতের মধ্যে, আছে বেগুন ভাজা, এখানে রয়েছে ওই কুমড়ো ছক্কা, আর এই ফুলকপির বড়া, পনিরের পকোড়া ওদেরকে সব দিয়ে দিয়েছি, আমি আর করলাম না আমার জন্য। তো ওরা শুকনো শুকনো প্রথমে একটু খেয়েছে, তারপরে আবার ভাতের সাথে খেয়েছে। এগুলো আমি এখন খেয়ে নিই, ঠিক আছে? খাবার ভিডিও করতে একটু কেমন লাগে, লজ্জা লাগে। ভালো হয়েছে শাকটা। আমার হাজব্যান্ড বলছিল সব রান্নাগুলো দারুণ হয়েছে, যদি একটু শান্তি মতো খেতে পারতাম। মানে তারগুলো তো বাইরে যাওয়ার সময় তো অল্প একটু খেয়ে যায়, বেশি খায় না, অল্প খেয়ে যায়। করতে গেলে যা খায় তা অর্ধেকটা খাবার খেয়ে যায়। তো সেই জন্য বলছে এখন বাইরে থাকলে আর পেট ভরে সেভাবে খেতাম, খেয়ে রেস্ট নিতাম, যদি বেরোতে হলো। তো প্রথমে ভাবছিলাম যে খিদে পেয়েছে, তো মানে আগের দিন তো উপোস ছিল, তো ভাবলাম যে পুরো অন্নটা হয়তো খেতে পারবো, কিন্তু বিশ্বাস করবে না, মানে ওদের ওই মানে অন্নটা, মানে ওদের তো ওরা তো মিষ্ট আর গোপাল তো কিছুটা খাবার খায়নি, রেখে দিয়েছিল, তো সেইটা আমি মিশিয়ে নিয়েছি, ফলে এমনিতেই বেড়ে গেছে। প্লাস ভোগের অন্নটা যেহেতু আজকে আর কেউ নেওয়ার নেই, সেজন্য আমার খাওয়াটা হয়ে গেছে একটু বেশি। তারপরে এই যে চলে আসলাম সন্ধেবেলা, একটু বিশ্রাম করলাম, ঘুমালাম। তারপরে সন্ধেবেলায় এখন দেখো খাবার জল ভরছি, মানে এতটাই ঘুম পেয়ে গেছিলো আমি রীতিমতো কিন্তু জল খেতে ভুলে গেছি, যে ভাত খাওয়ার পরে যে জলটা খাবো সেটাও মনে ছিল না। তো সেটাই আর কি, এখন তোমাদের সাথে গল্প করতে করতে খাবার জলগুলো ভরলাম। তো দেখলাম ভিডিওটা আজকে অনেকটাই বড়, আর বেশি বাড়িয়ে লাভ নেই। অলরেডি তোমাদের সাথে যখন কথা বলছি তখনও কিন্তু জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে, এখন তো এডিট করতে এসে দেখছি। তো এখন এই খাবার জলগুলো ভরে রেখে তারপরে সন্ধে দেবো, সন্ধেবাতি দেবো, তারপরে মা আস্তে আস্তে রাত 8টা, তার আগে ওদের ম্যাম পড়াতে আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সবাই ভালো থেকো। রাধে রাধে।